ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলছে আর এরই সাথে আসছে কোটি কোটি মানুষের অনলাইন ট্রাফিক। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, একটি ব্লগ থাকে অথবা সোশ্যাল মিডিয়ার ট্রাফিক থাকে, তাহলে 2026 সালে এটি হতে পারে আপনার সবচেয়ে বড় ইনকামের সুযোগ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মনিটেক ব্যবহার করে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রাফিকের মাধ্যমে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করা যায়। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলবো, এতদিন পর মহিনটেক ভিডিও চ্যানেলে আপনি ভিডিও দেখতেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম নিয়মিত ভিডিও আপডেট পেতে। আমরা মূলত ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ট্যাগ ভিডিও আপলোড করে থাকি। আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সংক্রান্ত সকল ভিডিও এই চ্যানেলে পাবেন। চলে যাচ্ছি মনিটেকের মাধ্যমে। মনিটেক কি? মনিটেক হলো জনপ্রিয় অ্যাড মনিটাইজেশন প্ল্যাটফর্ম। এখানে ওয়েবসাইট, ব্লগার বা ওয়েবমাস্টার ব্যবহার করে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আপনার ট্রাফিক থেকে বিপুল পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন। মনিটেকের সবচেয়ে ভালো দিক হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাওয়া যায়, নো মিনিমাম ট্রাফিক পাওয়া যায়, 200+ জিইও অ্যাপ্রুভাল এখানে রয়েছে। এছাড়াও আপনি এখানে উইকলি পেমেন্ট তো পাচ্ছেনই, মাত্র $5 কিন্তু আপনি মনিটেক থেকে পেমেন্ট উইথড্র করতে পারছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলবে 39 দিন। এই সময়ে বিলিয়ন অফ ইউজার কিন্তু স্পোর্টস নিউজ বা স্পোর্টস রিলেটেড অথবা লাইভ স্পোর্টস রিলেটেড অনেক কিওয়ার্ড লিখে কিন্তু সার্চ করবে। এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে যদি আপনি মনিটেকের অ্যাড সেট আপ করে দেন, তাহলে কিন্তু আপনার এখানে ইনকাম জেনারেট করার সুবর্ণ সুযোগ রয়েছে। আমি আপনাকে বিস্তারিত দেখাচ্ছি। কারণটা হচ্ছে অ্যাডভার্টাইজার এই সময় তাদের বাজেট অনেকাংশে বাড়িয়ে দেয়, ফলে হায়ার সিপিএম, হায়ার ফিল্ড রেট অথবা হায়ার রেভিনিউ কিন্তু জেনারেট করা যায়। মনিটেকের সবচেয়ে শক্তিশালী ফিচার হলো মাল্টিট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আপনি মনিটেকের যত অ্যাড রয়েছে সকল অ্যাড কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে দেখাতে পারবেন। যেরকম পপ আন্ডার অ্যাড, পুশ নোটিফিকেশন, ইন পেজ পুশ বা আদার্স অ্যাডের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। মনিটেক এআই নিজেই ভিজিটর অনুযায়ী বেস্ট ফরম্যাট নির্বাচন করে দিবে আপনার ভিজিটরকে এই মনিটেকের অ্যাড ফরম্যাট থেকে। এখন দেখা যাক কিভাবে মনিটেক অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমে মনিটেক ওয়েবসাইটে যাবেন, তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং আপনার ইমেল বা প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। এই মনিটেকের বিষয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার জন্য কিন্তু ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে অথবা উপরে আই বাটনে দিয়ে দিব, আপনি অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর ড্যাশবোর্ড থেকে ওয়েবসাইট অ্যাড করতে হবে এবং ওয়েবসাইট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এরপর মনিটেক আপনার জন্য অ্যাড ট্যাগ নির্বাচন করবে। আপনি চাইলে স্মার্ট লিঙ্ক ব্যবহার করেও কিন্তু মনিটেক ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনি স্মার্ট লিঙ্ক ব্যবহার করবেন তারও কিন্তু ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ই আপনি মনিটরটা সেট আপ করে রাখুন। যারা এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই অ্যাডস ট্যাগ সেট আপ করে রাখবে, তাদের কিন্তু রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ যখনই ম্যাচ চলে, ম্যাচ চলার একটু আগেই কিন্তু মানুষজন লাইভ খেলা দেখার জন্য প্রচুর পরিমাণে কিওয়ার্ড লিখে সার্চ করে। তখন যদি আপনার একটা ব্লগ ওয়েবসাইট অথবা আপনার নিজস্ব নিউজ পোর্টাল ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট হতে পারে, অথবা সোশ্যাল মিডিয়াতে যদি আপনি এই রিলেটেড কিছু টেক্সট লিখে আপনার মনিটেক অ্যাড যদি সেখানে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। ওয়েবসাইট অথবা আপনার নিজস্ব নিউজ পোর্টাল ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট হতে পারে, অথবা সোশ্যাল মিডিয়াতে যদি আপনি এই রিলেটেড কিছু টেক্সট লিখে আপনার মনিটেক অ্যাড যদি সেখানে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। আপনি যদি ওয়ার্ল্ড কাপ ট্রাফিক থেকে সর্বোচ্চ রেভিনিউ জেনারেট পেতে চান, তাহলে এখনই মনিটেক অ্যাকাউন্ট তৈরি করুন।
আপনি যদি এই ওয়ার্ল্ড কাপ থেকে সর্বোচ্চ রেভিনিউ জেনারেট করতে চান তাহলে এখনই মনিট্যাগে অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার লিঙ্ক কিন্তু আমি অলরেডি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি কিভাবে আপনি মনিট্যাগে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি।